নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর কর্তৃক রাজ্য বন মহোৎসব 2025 উদযাপন উপলক্ষে বৃক্ষ আমাদের প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে ছাত্রছাত্রী ও সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। অনুষ্ঠানের আয়োজন করে সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয় এবং সহায়তায় ছিল পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা সোসাইটি ফর নেচার এডুকেশন অ্যান্ড হেলথ অ্যাওয়ারনেস স্নেহা, জলপাইগুড়ি। অনুষ্ঠানের সূচনা হয় অতিথিদের স্বাগত জানিয়ে চারাগাছে জল প্রদানের মাধ্যমে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি, বিশিষ্ট চিকিৎসক সুদীপন মিত্র, স্থানীয় বন দপ্তরের প্রতিনিধিরা, স্নেহা সংস্থার সদস্যবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশের ওপর গাছের প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যা নিয়ে আলোকপাত করা হয়। ছাত্রীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে তারা পরিবেশ বান্ধব নাটিকা, কবিতা, আবৃত্তি ও গান পরিবেশন করে। এছাড়াও বিদ্যালয়ের চত্বরে বেশ কয়েকটি বৃক্ষরোপণ কর্মসূচিও গৃহীত হয়। স্নেহা সংস্থার তরফে বিশেষভাবে আলোচনা করা হয় কিভাবে সাধারণ মানুষ নিজ নিজ জায়গা থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে। উপস্থিত ছাত্রছাত্রী, শিক্ষক ও অতিথিদের মধ্যে চারা গাছ তুলে দেওয়া হয়। স্নেহা সংস্থার কর্ণধার সূর্যকমল বণিক জানান, এই ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। ছাত্রছাত্রীদের মধ্যেও পরিবেশ রক্ষার বিষয়ে একটি ইতিবাচক মনোভাব গড়ে তোলার জন্য এই অনুষ্ঠান। আসলে রাজ্য বন মহোৎসব, পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যোগে জুলাই মাসে আমাদের রাজ্য বন মহোৎসবটা নেওয়া হয়। তো আমরা সেই সময় এটা করতে পারিনি, কারণ প্রচণ্ড রৌদ্র ছিল এবং ছাত্রছাত্রীদের পক্ষে খুব অসুবিধা হতো বলে আমরা এটা পিছিয়ে দিই এবং আজকে করি। আজকে আগস্ট মাস। আসলে বন মহোৎসব তো একদিন না, সারা বছর, বর্ষাকালে সারা বছরই আমরা বৃক্ষরোপণ এবং বন মহোৎসবটাকে মনে করি। তাই জন্য আজকে আমরা এই প্রখর রোদ্দুর হাত থেকে বাঁচতে গেলে একমাত্র উপায় হচ্ছে গাছ রাখা। আর মেয়েরাই হচ্ছে একমাত্র আমাদের দেশ এবং পরিবেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে পারে। তাই জন্য আমরা প্রতি বছরই মেয়েদের স্কুলে এই প্রোগ্রামগুলো করে থাকি, যাতে মেয়েরা যদি এই শিক্ষাটা নেয় এবং তারাই তার নেক্সট যে জেনারেশন আসবে তারা মা হবে এবং তারপরে তার মা হওয়ার পরে তার ছেলে মেয়েকে কিন্তু এই শিক্ষাটা দেবে যে গাছ লাগালেই কিন্তু তুমি বড় হবে, নাহলে বড় তো হবে না। সেই জন্য মেয়েদেরকে আমরা এই জন্য আগ্রহী করার জন্য, যাতে মেয়েরা এগিয়ে আসে এই গাছ লাগানোর জন্য। উদ্দেশ্য হচ্ছে এটাই। জলপাইগুড়ি সুনীতিবালা সদর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা জলপাইগুড়ির অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। আমি নিজেও যার পরিচালন সমিতির সভাপতি। আমার মা স্কুলের প্রাক্তনী ছিলেন। তা আজকে সেই স্কুলের আজকে একটি বনসৃজন বৃক্ষরোপণের অনুষ্ঠান স্নেহা বলে একটি সংস্থা আয়োজন করেছে। রাজ্য সরকারের বন মহোৎসবকে সামনে রেখে এখানে বৃক্ষরোপণ হবে। গ্লোবাল ওয়ার্মিংকে থেকে দেশকে বাঁচাতে গাছের অত্যন্ত প্রয়োজন এবং একই সাথে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কমাতে, মানুষকে বাঁচিয়ে রাখতে, জীবজন্তুকে বাঁচিয়ে রাখতে গাছের কোনো বিকল্প নেই। প্রাকৃতিক ভারসাম্য রক্ষাতে গাছ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। সবুজায়নের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে স্নেহা বলে সংস্থা, তাদেরকে ধন্যবাদ। আর সুনীতিবালা সদর গার্লস এই অনুষ্ঠান হওয়াতে একটা আলাদা আনন্দ অনুভব করছে। গাছ লাগানো বা বন মহোৎসব, এটা শুধু গাছ লাগানো নয়, একটা স্বপ্নকে গড়ে তোলার চেষ্টা করা। আর এই স্বপ্নটা যদি বাচ্চাদের মধ্যে, ছাত্রীদের মধ্যে একটুও সঞ্চারিত করা যায়, তাহলে এই পৃথিবী আরও অনেক সুন্দর পৃথিবী হয়ে উঠবে। সেই ইচ্ছা নিয়ে আসা, যদি একটু স্বপ্ন ফেরি করা যায়। পূজায়ন যদি থাকে, আমাদের পরিবেশ সুস্থ থাকবে এবং সকলে আমাদের অক্সিজেনটা ভালো পাবো। এই জন্য স্কুলের তরফ থেকে বাচ্চারা বেশি বেশি করে সবুজকে, কিছুক্ষণ আগে দেখলেন যে গাছে জল ঢালা হয়, যে গাছকে যাতে আমরা সুন্দরভাবে ভালো করে বড় করতে পারি, তাহলে আমরা সবাই একটা গাছ একটি প্রাণ, আপনারা একটা ঝড় আছেই, একটি গাছ একটি প্রাণ। তো সেইভাবে আমরা যদি একটা গাছকে যত্ন করি, তাহলে হয়তো আমরা আরও বেশি করে অক্সিজেন থেকে শুরু
করে বৃষ্টি থেকে শুরু করে পরিবেশ পরিচ্ছন্নতা ভালো থাকবে। আজকের যে বাচ্চারা তারা তো ভবিষ্যতের নাগরিক, সুতরাং তারা যদি পরিবেশের বৃক্ষরোপণের উপযোগিতা আজ না বোঝে তাহলে তারা যেভাবে সাফার করবে আমরা খালি ফোর্সই করতে পারছি, কিন্তু আদত পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ হতে পারে। আমি আশা করব আজকে সবার বক্তব্যে সমৃদ্ধ হয়ে মেয়েরা গাছ লাগাবে এবং তার যথাযথ যত্ন নেবে, যাতে পরবর্তী ভবিষ্যৎ পৃথিবী আরেকটু সবুজ হয়। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।